হ্যালো বন্ধুরা, আমি শাকগুরনীল। আজকে এই ভিডিওতে একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপকামিং কিছু বাংলা ছবির সম্পর্কে জানাবো। তবে তার আগে কৌশিক গাঙ্গুলি এবং বুবলি এবং সৌরভ দাস অভিনীত, বাংলাদেশের পরিচালক রাশেদ রাহা পরিচালিত ফ্ল্যাশব্যাক ছবিটার টিজার রিলিজ হয়েছে গতকাল। সেই টিজারটাকে নিয়ে কথা বলবো। তো দেখুন, টিজারটা দেখে গল্প বুঝবার না একেবারেই কোনো সুযোগ এখানে মেকাররা দেয়নি। মানে আপনি যতবারই টিজারটা দেখে নিন না কেন, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আপনি একটা টিজার বানাতেই পারেন যেখানে কোনো ডায়লগ থাকবে না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই টিজারটাকে ডিজাইন করবার একটা সার্টেন প্ল্যানিং থাকা দরকার। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেকারদের তরফ থেকে টিজারটাকে ডিজাইন করবার কোনো প্ল্যানিং ছিল না। একটা এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা ইউজ করেছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই সিম্পল, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যেও কোনো ইউনিকনেস নেই, বা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও যে মজা দিতে পারছে দর্শক হিসেবে আমাকে, সেটা একেবারেই নয়। এবং যে ভিজুয়ালসগুলো, যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে, সেগুলো দেখেও যে গল্প সম্পর্কে কিছু আঁচ করা যাচ্ছে তা একেবারেই নয়। মানে একটা ছবির টিজার এলো, ট্রেলার এলো, টিজার অর্থ কি? টিজ করা। একটা ছবির সম্পর্কে আপনারা একটা ইন্টারেস্ট জন্মানোর চেষ্টা করছে মেকাররা। সেই ইন্টারেস্টটা তো অডিয়েন্সের মনের মধ্যে তখন জন্মাবে যখন ছবির ওয়ার্ল্ড সম্পর্কে, ক্যারেক্টার সম্পর্কে টিজার দেখে কিছু একটা আঁচ করা যাবে, কিছু একটা ডাউটও অ্যাটলিস্ট অডিয়েন্স করতে পারবে যে আচ্ছা এটা হতে পারে। সেই জায়গাটাও তো টিজারটা দেখে তৈরি হচ্ছে না। আমি একটুখানি জানবার বোঝবার চেষ্টা করলাম ফ্ল্যাশব্যাক ছবিটার ব্যাপারে, বিভিন্ন আর্টিকেল পড়লাম। সেখান থেকে যেটা জানা যাচ্ছে, কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা এখানে একজন মঞ্চ অভিনেতা যে একসময় অভিনয় করতেন, কিন্তু এখন সে আর অভিনয় করে না। সে এখন অভিনয় করা ছেড়ে দিয়েছে, কিন্তু অভিনয়টা সে ছেড়েছে মঞ্চে। জীবনে রিয়েল লাইফে কিন্তু সে অভিনয় করা ছাড়েনি। অন্যদিকে বুবলির ক্যারেক্টারটা একজন ফিল্ম মেকার, আর সৌরভ দাসের ক্যারেক্টারটা ভবঘুরে। জাস্ট এইটুকুই জানানো হচ্ছে, এছাড়া বেশি কিছু জানা যাচ্ছে না। এবার এটা হতেই পারে যে ফ্ল্যাশব্যাক ছবিটা খুব ভালো কিছু হবে, একটা দারুণ ছবি হবে, সেটা নিয়ে আমি কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। কিন্তু ছবিটার টিজারটা খুব পুয়ারলি ডিজাইন, খুব পুয়ারলি এডিটেড, একদম ভালো লাগছে না টিজারটা। আশা করবো ট্রেলারটার থেকে বেটার কিছু করা হবে। নেক্সট আপডেটটাও সৌরভ দাসকে কেন্দ্র করে। পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত, যিনি আবার বছর 20 পরে ছবিটা নির্মাণ করেছিলেন, সেই পরিচালকের আপকামিং বাংলা ছবিতে আমরা সৌরভ দাসকে দেখতে পাবো, এবং চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবো, এবং সঞ্জিতা ভট্টাচার্যকে দেখতে পাবো। এই অভিনেত্রীকে আপনারা জওয়ান ছবিতে অভিনয় করতে দেখেছেন শাহরুখ খানের সঙ্গে। এটা তার প্রথম বাংলা ছবি হতে চলেছে, এবং অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার কিন্তু সে পেয়েওছে। মানে এই ক্যারেক্টারটা এমন হতে চলেছে যে মেয়েটা বাইরে থেকে কলকাতা এসেছে, এবং তার জার্নিকে কেন্দ্র করেই গোটা ছবি চিত্রনাট্য নির্মিত হয়েছে। ফলত এই চরিত্রটাতে সঞ্জিতা ভট্টাচার্য একদম পারফেক্ট ফিট। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে ছবিটা কিরকম কি স্ট্যান্ডার্ডের হয়। এটা আপনাদেরকে জানিয়ে রাখি, ছবিটার শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। নেক্সট আপডেটটা বড় মিয়া ছোটে মিয়া, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের আপকামিং ছবিকে কেন্দ্র করে, যে ছবিটার টিজার কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল। টিজারটা বেশ ভালো হয়েছিল, মানুষের প্রশংসা পেয়েছে। অক্ষয় কুমারের এটা একটা এমন ছবি হতে চলেছে, আশা করা যাচ্ছে যেটার দ্বারা তার কামব্যাক হবে। এবার এই ছবিটার টাইটেল ট্র্যাক কালকে আসতে চলেছে, টিজার অলরেডি আজকে এসে গেছে। এবার দেখা যাক গানটা কিরকম কি হয়। এই গানটা ভালো হওয়াটা সত্যি দরকারি, কারণ আমরা সকলে জানি গান ভালো হলে সেই ছবিকে নিয়ে হাইপ আরও বেড়ে যায়। মেকাররা কিন্তু এখানে অনেক দিন আগের থেকে গান, টিজার সব কিছু রিলিজ করা শুরু করেছে। তারা কিন্তু বড় করেই প্ল্যানিং করছে প্রমোশন করবার। এবার দেখা যাক সেটা আফটারঅল ছবিটার হিতে কাজ করে কিনা। নেক্সট আপডেটটা পরিচালক শিবাংশু ভট্টাচার্যকে কেন্দ্র করে। তিনি প্রিয় ঠিকানা নামের একটা ছবি তৈরি করতে চলেছেন, আপকামিং একটা বাংলা ছবি। শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই ছবিতে আপনারা মেল লিড হিসেবে সত্যম ভট্টাচার্যকে দেখতে পাবেন, তার বিপরীতে ফিমেল লিড হিসেবে আপনারা দেখতে পাবেন সন্দীপটাকে। এছাড়াও ছবিতে কৌশিক সেন থাকবেন, চান্দ্রেই থাকবেন, অম্বরীশ থাকবেন, বিশ্বনাথ বসু থাকবেন, এবং থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যাক ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে, যার আপকামিং ছবি হচ্ছে তুফান। পরিচালক রায়হান রাফির সঙ্গে কোলাবোরেট করে তিনি এই ছবিটা নির্মাণ করছেন। তো এই ছবিটাকে কো-প্রডিউস করছে আমাদের এপার বাংলা থেকে SBF, এবং বাংলাদেশের দুটো প্রোডাকশন হাউসও এই ছবিটাকে কো-প্রডিউস করছে, যার মধ্যে একটা হচ্ছে চরকি, আপনারা সকলেই জানেন। তো এই ছবিটার ব্যাপারে প্রিভিয়াসলি এরকমটা আপডেট ছিল, কারণ রায়হান রাফি নিজেই সেটা এক জায়গায় বলেছিলেন একটা সাক্ষাৎকারে, যে তার কিন্তু প্ল্যানিং রয়েছে এই ছবিতে দুটো নায়িকা থাকবে, যার মধ্যে একজন নায়িকা বাংলাদেশের থাকবে, আরেকজন নায়িকা অন্য দেশের থাকবে। তখনই পরিষ্কার বোঝা গেছিল যে বাংলা ছবি, অতএব ভারতবর্ষের থেকেই নায়িকা থাকবে, এবং খুব সম্ভবত যেহেতু SBF কো-প্রডিউস করছে, মনে করে দেখুন আমি আপডেটটা যখন শেয়ার করেছিলাম বলেইছিলাম যে সম্ভবত আমাদের এপার বাংলা থেকেই কোনো নায়িকা থাকবে। তো আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা থেকে যে অনলাইন পোর্টালস হয় আমি সেগুলো পড়ে দেখলাম। তো সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে মিমি চক্রবর্তীকে এই ছবির একজন নায়িকা হিসেবে কনসিডার করা হচ্ছে। যদি মিমি রাজি না হন, সেক্ষেত্রে হয়তো মধুমিতা সরকারকে আমরা শাকিব খানের বিপরীতে এই ছবিতে নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো। এবার এটা দেখা যাক যে শেষ অবধি কাকে ফাইনালাইজ করে মেকাররা, মিমি চক্রবর্তী নাকি মধুমিতা। আবার এটাও আমরা পরবর্তীতে দেখতে পারি যে মিমি বা মধুমিতা নয়, অন্য কাউকেই হয়তো নায়িকা হিসেবে মেকাররা এখানে বেছে নিলেন। নেক্সট আপডেটটা, ইনফ্যাক্ট নেক্সট দুটো আপডেট বনিকে কেন্দ্র করে। বনি সেনগুপ্ত মার্চ মাস থেকে একটা ছবির শুটিং শুরু করছেন, যেটার পরিচালক হচ্ছেন দৈপায়ন এম। ছবির গল্পটা খানিকটা এরকম
যে পাকিস্তানের একটা জঙ্গি দল তারা ভারতবর্ষে অ্যাটাক করবে এবং সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে দুজন অফিসার, যার মধ্যে একটা ক্যারেক্টার প্লে করবে বনি সেনগুপ্ত আর একটা ক্যারেক্টার প্লে করবে শুভাঙ্গী ধর। এবং এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা সময় প্রেম ছিল এরকমটা ছবিতে দেখানো হবে, আর ছবিটার টাইটেল হবে অ্যান্টনি। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা রবিনস কিচেন নামের একটা ছবিকে কেন্দ্র করে, যেটা বনি সেনগুপ্ত করতে চলেছেন। তার বিপরীতে আমরা ছবিতে দেখতে পেতে চলেছি প্রিয়াঙ্কা সরকারকে। নাম শুনেই বুঝতে পারছেন এখানে বনির ক্যারেক্টারটার নাম হবে রবিন এবং তার একটা কাইন্ড অফ আ রেস্টুরেন্ট হবে, যেখানে সে তার মায়ের পছন্দের যে পদ বা মা যে রান্নাটা ভালো করতো সেই রান্নাটা করবে এবং সেখানে কিছু কনফ্লিক্টস তৈরি হবে। ক্যারেক্টারটাকে ব্যবসার জন্য বাইরে চলে যেতে হবে, সে যখন ফিরে আসবে তার কিচেনও গায়েব, তার নায়িকাও গায়েব, অন্য কোনো কেউ ছেলে নিয়ে চলে গেছে, এরকমটা একটা স্টোরি লাইন হবে যতদূর আমি পড়ে বুঝলাম। এখন পরিচালকের নাম হচ্ছে বাপ্পা, দেখা যাক বাপ্পা কিরকম ছবি বানান। কেন যে পত্রপত্রিকার তরফ থেকে সারনেম দেওয়া হয় না এই বিষয়টা নিয়ে আমি যথেষ্ট বেশি কনফিউজড। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? স্পেশালি বনির ছবিগুলোকে নিয়ে আপনারা কত বেশি এক্সাইটেড? ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।